দেখেন ফ্রেন্ডস, নতুন একটা রেসিপি আজকে শোল মাছের কালিয়া। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, দেখতে থাকেন। দেখেন ফ্রেন্ডস, এটা শোল মাছ। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিতে হবে ভালো করে। এরপরে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে ভালো লাগে, এটা হেলদি মাছ। আপনাদের জানাতে চাই, এটা অনেক হেলদি আর বাচ্চাদের জন্য অনেক ভালো। দেখেন ফ্রেন্ডস, কড়াইটা গরম করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, সর্ষের তেল। দেখেন, ভালো করে গরম করে নিতে হবে তেলটা। এবার এক এক করে মাছটা দিয়ে দেব। মাছটা এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস। একটা ভালো অনেক হেলদি মাছ ফ্রেন্ডস, এটা বাড়িতে অবশ্যই বানাবেন আপনারা। দেখেন ফ্রেন্ডস, মাছগুলো ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আলুটাও ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস। বড় বড় কেটেছি। ভাজা হয়ে গেলে তুলে নেব ফ্রেন্ডস প্লেটে। সেই তেলে এর মধ্যে দিয়েছি জিরা, তেজপাতা, আর সাথে দিয়েছি একটা পেস্ট বানিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, এটা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, সাথে গুঁড়ো লঙ্কা, নুন স্বাদ মতন দিতে হবে নুন। ভালো করে এটা ভেজে নিতে হবে মশলাটাকে। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি। এটা আমি বেটে নিয়েছিলাম আগেই, একটা বড় একটা টমেটো ছিল। পিউরিটা ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ থেকে যাবে না, তো ভালো করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস। তেলটা বেরোনোর মতো বেরিয়ে গেছে। এবার তেলটা আমি দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে, মশলার সাথে লেগে গেলে দিয়ে দেব জলটা ফুটে উঠবে, এই জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখেন ফ্রেন্ডস, রসাটা টেনে গেছে, একটু কম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ, পুরোটা মাছ দিয়ে দেবো। দেখেন ফ্রেন্ডস, এটা কিন্তু খুবই হেলদি মাছ আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে এটা নাড়িয়ে নেব একটু। রেডি শোল মাছের কালিয়া। কেমন লেগেছে আমাকে জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। খুশ থাকবেন।